একাডেমিয়া এশার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় বক্রতলে আলোর প্রতিসরণ। একটি বক্রতল দুটি মাধ্যমকে পৃথক করেছে, অর্থাৎ দুটি মাধ্যমের সংস্পর্শ তল একটি গোলীয় তল। এই গোলীয় তলে আলোর প্রতিসরণের যে নিয়ম আছে সেই নিয়মগুলি এবং তৎসংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধানের উপায়গুলি আজকে আমরা শিখব। মিউ1 এবং মিউ2 প্রতিসরাঙ্কের দুটি মাধ্যম এই চিত্রে, বাঁ দিকের চিত্রে একটি অবতল তল দ্বারা পৃথক হয়ে আছে। ডান দিকের চিত্রে এটি একটি উত্তল তল দ্বারা পৃথক হয়ে আছে। এভাবে দুটি তলের যখন থাকে তখন এটাকে গোলীয় তল বলা হয়। এই গোলীয় তলে রশ্মিগুলি যখন এসে পড়বে তখন সেই রশ্মিগুলি প্রতিসরণের নিয়ম অনুযায়ী প্রতিসৃত হবে। এখানে আয়নায় যেভাবে আমরা মেরুর কথা বা পোলের কথা জেনেছি, বক্রতা কেন্দ্রের কথা জেনেছি, এক্ষেত্রেও ঠিক সেভাবে মেরু এবং পোল থাকবে। এই বক্রতলে মেরু এবং পোল এই দুটি বিষয় আছে। এই যে বক্রতলটির মধ্যবিন্দু আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা প্রধান অক্ষ। বক্রতলটির প্রধান অক্ষ আঁকা হয়েছে। আমরা এখানে একটা পোল বলছি, এই যে বিন্দুটা, মধ্যবিন্দুটা, এটাকে আমরা পোল বা মেরু বলছি। ঠিক এই বক্রতলটার এই যে বিন্দুটা আমরা দেখছি, এটাকে পোল বলা হচ্ছে। বক্রতা কেন্দ্র, আমি এখানে একটা পয়েন্ট সি বলে এটাকে বক্রতা কেন্দ্র ভাবতেই পারি। এটা একটা বক্রতা কেন্দ্র আছে, এদিকে এটার বক্রতা কেন্দ্র একটা সি আছে। আমাদের আলো যখন একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যাবে এবং প্রতিসরণ ঘটনাটা ঘটবে এবং সংশ্লিষ্ট প্রতিবিম্বগুলো তৈরি হবে, সেখানে আমাদের একটা সম্পর্ক আছে, গাণিতিক সম্পর্ক। সেই আজকের আমার উদ্দেশ্য হচ্ছে যে সেই গাণিতিক সম্পর্ককে ব্যবহার করে অঙ্ক করার দক্ষতাটা অর্জন করা। আমাদের এখানে যে সূত্রটা আমরা এখন দেখছি, এখন যে সূত্রটা লিখেছি, যে মিউ2 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ ইকুয়ালস টু মিউ2 মাইনাস মিউ1 ডিভাইডেড বাই আর। এখানে এই সূত্রটা ব্যবহার করতে গেলে আমাদের যে এই যে সূত্রটা লিখেছি, এই সূত্রটার চিহ্নের নিয়মগুলো আমরা আগে বলে নিই। যে এরকম একটা জায়গায় আমাদের যে বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ বরাবর যদি বক্রতা ব্যাসার্ধ পরিমাপ করা হয়, তাহলে এই সেই দূরত্বটা পোল থেকে মাপা হবে এবং এটা আলোটা এদিক থেকে এসে আলোটা পড়বে, ফলে এই যে দূরত্ব আছে এই দূরত্বটা নেগেটিভ থাকে। এক্ষেত্রে আলো তো এদিক বরাবর আসবে, এটা লাইট, আপতিত আলোক রশ্মি। তাহলে প্রধান অক্ষ বরাবর এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকুকে আমরা পজিটিভ দূরত্ব ধরি। তাহলে বক্রতা ব্যাসার্ধটা একটা তলের জন্য পজিটিভ হবে আর একটা তলের জন্য নেগেটিভ। পরের যে বিষয়টি হচ্ছে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব। এই দুটো বিষয়কে আমরা একটু আলোচনায় আনতে চাইছি। বস্তু দূরত্ব, আলো সাধারণত বস্তুর থেকে আসে এবং আমরা এখানে একটা সৎ বস্তুর কথা বলবো, অর্থাৎ কোনো একটা উৎসকে যদি আমি এখানে রেখে দিই, হ্যাঁ, সাপোজে আমার একটা উৎস চিত্রগুলো, মানে এই বাঁ দিকে কোথাও একটা উৎস আছে, বিন্দু উৎস, তাহলে তো রশ্মি এদিক বরাবর যাবে। তাহলে এটা যদি উৎস হয় বা বস্তু হয়, তাহলে এখান থেকে এই যে দূরত্বটা মাপা হবে, এই দূরত্বটা ইউ এবং এটাকে নেগেটিভ হবে। এটা কিন্তু সৎ বস্তু।
তাহলে এটা ইউটা নেগেটিভ। ঠিক একই কথাটাও এখানে প্রযোজ্য হবে যে আমার বস্তু যদি এটা হয় তাহলে আলো এদিকে যাবে, আলোটা এদিকে যাবে, বস্তু দূরত্ব আমি এখান থেকে মাপবো, এটাও কিন্তু নেগেটিভ। এটা কিন্তু সৎ বস্তুর কথা ধরা হচ্ছে, এটা নেগেটিভ। প্রতিবিম্ব দূরত্ব যদি সৎ প্রতিবিম্ব, তাহলে এই রশ্মিগুলো এসে এদিকে মিলিত হয়। এদিকে যদি মিলিত হয়, অর্থাৎ এই কার্ভ সারফেসটা যেটা দেখানো হয়েছে তার ডান দিকে মিলিত হয়েছে, তাহলে এই দিকে আমার একটা দূরত্ব পাবো, এটা সৎ বিম্ব হলে হবে, এবং সেই দূরত্বটাকে আমরা পজিটিভ ধরি। তাহলে সৎ বিম্বের জন্য দূরত্বটাকে পজিটিভ ধরতে হবে, বস্তু প্রতিবিম্ব দূরত্ব যেটা হচ্ছে সেটা পজিটিভ ধরতে হবে। আর অসৎ বস্তু যদি হয়, অসৎ প্রতিবিম্ব যদি হয়, তাহলে কিন্তু সেটাকে নেগেটিভ ধরতে হবে। এবার সৎ বস্তু এবং অসৎ বস্তু সম্পর্কিত যে সমস্ত কথাগুলো আমরা বললাম, নিশ্চয়ই তুমি দেখছো যে রিয়েল অবজেক্ট কথাটা মানে হচ্ছে গিয়ে সৎ বস্তু, হ্যাঁ, আর রিয়েল ইমেজ মানে হচ্ছে সৎ বিন্দু। তাহলে সৎ বস্তুর জন্য বস্তু দূরত্বটা নেগেটিভ, হ্যাঁ, আর রিয়েল ইমেজ সৎ বিম্বের জন্য বস্তু দূরত্বটা কিন্তু পজিটিভ। ভার্চুয়াল অবজেক্ট বলে যে জিনিসটা আছে সেটা একবার বলে দিই। ভার্চুয়াল অবজেক্ট হচ্ছে অভিসারী রশ্মি, অভিসরণ বিন্দুতে মিলিত হওয়ার পূর্বেই যদি প্রতিফলন বা প্রতিসরণ ঘটে, তাহলে ওই প্রতিফলন প্রতিসরণের জন্য রশ্মিগুলো যেখানে মিলিত হতো সেই বিন্দুটাকে অসৎ বস্তু বলা। সেই অসৎ বস্তু বা ভার্চুয়াল অবজেক্টের জন্য অবজেক্ট ডিস্টেন্সটা পজিটিভ, এবং ভার্চুয়াল যদি ইমেজ হয় তাহলে সেক্ষেত্রে ইমেজ যদি হয় তাহলে ইমেজ ডিস্টেন্সটা কিন্তু নেগেটিভ। আমরা একটি গাণিতিক সমস্যা সাহায্যে প্রতিসরণের সূত্রটি কিভাবে গাণিতিক সমস্যা সমাধানে ব্যবহার করা যায় সে বিষয়ে একটু আলোচনা করি। সমস্যাটা হচ্ছে যে 10 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচ নির্মিত অর্ধগোলকের বক্রতলের সামনে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু আছে। প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো। বস্তুটি অর্ধগোলক থেকে আরো 15 সেন্টিমিটার দূরে থাকলে প্রতিবিম্বের অবস্থান বের করো। উভয় ক্ষেত্রে রশ্মিচিত্র অঙ্কন করো। আমরা অঙ্কটাকে আগে ভালো করে বুঝে নিতে হবে যে অবজেক্ট ডিস্টেন্স, বস্তু দূরত্ব, সেটা হচ্ছে গিয়ে 10 সেন্টিমিটার, রেডিয়াস অফ কার্ভেচার 10 সেন্টিমিটার আছে। ইমেজের পজিশনটা বার করতে বলেছে ফার্স্ট কেস, পরে আরো 15 সেন্টিমিটার সরিয়ে দিয়ে বস্তুটাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ওই যে হেমিস্ফিয়ারটা আছে, অর্ধগোলক আছে, তার থেকে আরো 15 সেন্টিমিটার দূরে সরানো হয়েছে। এটা দ্বিতীয় পার্ট। প্রত্যেকটা ক্ষেত্রে একটা রে ডায়াগ্রাম আছে, বোথ কেসে যে রে ডায়াগ্রাম আঁকতে হবে এটা কাজ। এই রে ডায়াগ্রাম যেটা আঁকতে হবে সেটা যথাযথ আঁকতে হবে, ফলে আমরা প্রথমেই রে ডায়াগ্রাম আঁকতে পারবো না, কারণ ইমেজের পজিশনটাকে ঠিকভাবে দেখাতে হবে। কিন্তু আমাদের প্রথমত বস্তুর অবস্থান থেকে প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে এই জায়গাটাকে বার করতে হবে, অর্থাৎ অঙ্কটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে হবে। এভাবেই শুরু করা হোক। আমরা প্রথম যে অঙ্কটা করতে চাইছি সেখানে আমাদের যেহেতু কার্ভ সারফেসে রিফ্র্যাকশন হচ্ছে 10 সেন্টিমিটার দূরে বস্তু আছে, সুতরাং এই বস্তুটা হচ্ছে গিয়ে সৎ বস্তু। সৎ বস্তু যদি হয় তাহলে বস্তু দূরত্বটা ঋণাত্মক, এবং এক্ষেত্রে বস্তু দূরত্ব -10 সেন্টিমিটার, ইউ সমান -10 সেন্টিমিটার। এটা একটা অর্ধগোলক, হ্যাঁ ঠিক আছে, তার জন্য তার যে বক্রতা ব্যাসার্ধ, সেই বক্রতা ব্যাসার্ধটা
10 সেন্টিমিটার প্লাস 10 সেন্টিমিটার, মানে ব্যাপারটা এইরকম হয়ে আছে। ব্যাপারটা বোঝা যাচ্ছে যে এরকম আছে। তাহলে এখানে অর্ধগোলক আছে আর 10 সেন্টিমিটার, এদিকে 10 সেন্টিমিটার, ওই জন্য এটা প্লাস 10 সেন্টিমিটার। এই অবস্থাতে বস্তুর থেকে রশ্মিগুলো যাবে, গিয়ে একটা প্রতিবিম্ব গঠন করবে। রশ্মিগুলো গিয়ে কোথাও থেকে একটা গেছে, গিয়ে কোথাও মিলিত হবে, একটা প্রতিবিম্ব মিলিত হতে পারে বা মিলিত হচ্ছে বলে মনে হতে পারে, সদ্বিম্ব বা অসদ্বিম্ব করতে পারে। আমরা এই প্রথম সারফেসে যে রিফ্র্যাকশন বা প্রতিসরণ ঘটনাটা ঘটলো, তার জন্য যেখানে একটা প্রতিবিম্ব তৈরি হলো, সেই প্রতিবিম্ব দূরত্বটাকে ভি প্রাইম ধরে নিয়েছি। এই ভি প্রাইমটা কত, ফার্স্ট পেজে আমরা একটু বার করে এইগুলো ওই সূত্রটাই প্রয়োগ করে দেবো। সূত্রটা আমরা দেখে নিই। সূত্রটা কি আছে, যে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ দ্যাট ইজ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 বাই আর। এই সূত্রে আমি যদি এগুলো বসিয়ে দিই, তাহলে আমাদের পরপর ভাবে আমরা যদি দেখে নিই, প্রথম যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে বায়ু, μ1 যার প্রতিসরাঙ্ক। দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে কাঁচ, যার প্রতিসরাঙ্ক 1.5। এখান থেকে হিসাব করে সাইনগুলো ব্যবহার করে আমরা ভি ড্যাশ তার একটা মান পেয়ে যাচ্ছি, এবং সেই ভি ড্যাশটা হচ্ছে গিয়ে -30 সেন্টিমিটার। এটা হচ্ছে, সুতরাং প্রতিবিম্ব যেটা তৈরি হলো, সেই প্রতিবিম্বটা হচ্ছে কি আই ড্যাশ ইমেজ একটা তৈরি হয়েছে। এখন আমাকে এই ছবিটা আঁকতে হবে, মানে এই পর্যন্ত যে ভি ড্যাশ হলো না, এই ছবিটা আগে দেখতে হবে। এই ছবিটা দেখে পরবর্তী আরেকটা স্টেপ থাকবে। একটা স্টেপ, ফার্স্ট স্টেপ লেখা হয়েছে, ফার্স্ট স্টেপ, হ্যাঁ, রিফ্র্যাকশন আর দ্য কার্ভ সারফেস। কার্ভ সারফেস এখানে রিফ্র্যাকশন হয়েছে, রশ্মিটা আবার সেকেন্ড সারফেস, এই প্লেন সারফেসটায় আর একবার রিফ্র্যাকশন। ফলে আমাকে এ যাবৎ পর্যন্ত ছবিটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা কিন্তু একবার ড্র করে নিতে হবে। তারপরের ধাপটা আর একবার ড্র করতে হবে, কারণ তোমাকে ফাইনাল ইমেজের পজিশনটা যখন এটা রে ডায়াগ্রাম আঁকতে বলেছে, তখন সেই ফাইনাল পজিশনটা সঠিকভাবে তোমাকে দেখাতে হবে। সুতরাং আমরা এই পার্টের ছবিটা আঁকার জন্য এগিয়েছি। আমরা এটুকু যেটুকু পেয়েছি, অর্থাৎ যে প্রতিবিম্বটার অবস্থান আমরা -30 সেন্টিমিটার দেখাতে পাচ্ছি, সেই অবস্থানটাকে আমাদের এখন বার করতে হবে। আমাদের এটা হচ্ছে গিয়ে পোল পি, সেন্টার অফ কার্ভেচার এখানে একটা আছে সি, এখানে 10 সেন্টিমিটার দূরে পি, আর এখানে 10 সেন্টিমিটার দূরে একটা বস্তু আছে, এটাকে আমরা ও বলে বললাম অবজেক্ট। এই অবজেক্ট থেকে দুটো রশ্মি বেরিয়েছে। একটা প্রধান অক্ষ বরাবর যে রশ্মিটা যাচ্ছে, সেটা দেখো একেবারে অভিলম্ব বরাবর যাচ্ছে, তো এটা সোজা ওই পথ দিয়েই বেরিয়ে যাবে, যেটা ওই প্রধান অক্ষ বরাবরই সোজা এই পথ দিয়ে বেরিয়ে যাবে। এবং এটা নির্দ্বিধায় পরবর্তী ধাপটাও আমরা যেটা দেখতে পাচ্ছি, অর্থাৎ পরের ধাপটাতেও কিন্তু সে সোজাই বেরিয়ে চলে যাবে। দ্বিতীয় আর একটা রশ্মি আমি কোন একটা পয়েন্টে, এখান থেকে ওই অবজেক্টের এই পয়েন্ট থেকে আমরা কোন একটা বিন্দুতে আপতিত করে দিই। একটা অপর আর একটা রশ্মিকে ওখান থেকে, হ্যাঁ, এই ও পয়েন্ট থেকে আমরা এখানে আপতিত করি, তারপর এখানে আপতিত করি। এই রশ্মিটা পথটাকে খুঁজে বার করতে হবে, অর্থাৎ এই রশ্মি নিয়ম অনুযায়ী যেদিকে যাবে সেটা বার করতে হবে। নিয়ম জানতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে, যে এখানে অভিলম্বটা আমরা রাখবো কি করে, সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি ওখানে ব্যাসটাকে একে আমরা বাড়িয়ে দিই, তাহলে এটাই হয়ে যাবে অভিলম্ব। ওই পয়েন্টে আপতন বিন্দু যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে অভিলম্ব হয়ে যাবে এটা। আমি এটাকে একটু ডটেড লাইন দিব, কারণ এগুলো রশ্মি নয়, ফলে একটু ডটেড লাইন দিয়ে অভিলম্বটাকে দেখিয়ে দেব। এই যে অভিলম্বটা হবে, এরপরে আমাদের আর অসুবিধা থাকছে না। এখানে প্রতিসরণের পর যে রশ্মিটা
বেরোবে সেটা অবশ্যই আমাদের যে নিয়ম আছে সেটা হচ্ছে ঘন মাধ্যমে, কাঁচ মাধ্যমে চলে যাচ্ছে। এটা মিউ2 প্রতিসরাঙ্ক আছে, কাঁচ মাধ্যমে যাচ্ছে, ফলে এটা অভিলম্বের দিকে সরে যাবে। ওটা রশ্মিটার পথটা ছিল এরকম, এদিকে যাচ্ছে, ওটা ওদিকে যাবে, অভিলম্বের দিকে সরে যাবে, তার মানে এরকম কোন একটা দিকে সরে যাবে। ঠিক আছে, এই সরাটার পরিমাণ কতটা হবে সেটা নির্ভর করছে এই দ্বিতীয় মাধ্যমটার প্রতিসরাঙ্ক কেমন আছে সেটা। আমাদের এখানে কাঁচ আছে, সে নিয়েও সন্দেহ নেই। আমরা প্রথম ক্ষেত্রে তার প্রতিবিম্বের যে অবস্থান, আইডাস যে প্রতিবিম্বটা হওয়ার কথা সেটা দেখেছি -30 সেন্টিমিটার। আমি সেই দূরত্বটাকে ম্যানেজ করার জন্য, এটা মূল পথটা এটা ছিল, আমি এই রকম ভাবে আমি দেখিয়ে দিলাম যে রশ্মিটা এই দিক বরাবর যাচ্ছে, এরকম একটা দিকে যাচ্ছে, রশ্মির পথটা এটা। এখন আমার হাতে দুটো রশ্মি ওখান থেকে বেরিয়ে এসছে, একটা হচ্ছে এই রশ্মিটা, আর একটা হচ্ছে এভাবে এই যে অক্ষ বরাবর আর একটা রশ্মি আসছে। এই রশ্মি দুটো কোনো একটা বিন্দুর থেকে যে আসছিল বলে মনে হচ্ছে, সেই যে বিন্দুটা, তার যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, সেই বিন্দুটাই হবে গিয়ে প্রতিবিম্বের অবস্থান। যে এখান থেকে আসছিল, এই আসছিল ব্যাপারটাকে বোঝাতে গেলে আমাকে এখানে একটা রশ্মিকে পিছন দিকে বাড়িয়ে দিতে, আমি সেটা পিছন দিকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি তোমাকে দেখিয়ে দিলাম যে এই জায়গাটায় প্রতিবিম্বটা হচ্ছে। এটা কিসের প্রতিবিম্ব হলো? এটাই হচ্ছে গিয়ে আই ড্যাশ, অর্থাৎ আই ড্যাশ বা আই প্রাইম যাই বলি না কেন, সেই প্রতিবিম্বটা হচ্ছে এটা। অর্থাৎ প্রথম ক্ষেত্রে, প্রথম তলে যে প্রতিসরণ ঘটনাটা ঘটলো, সেই প্রতিসরণ ঘটনায়, যে ঘটনাটা ঘটেছে, সেই প্রতিসরণের জন্য একটা ইমেজ তৈরি হয়েছে, সেই ইমেজটাই হচ্ছে আইডাস। এই জিনিসটা হচ্ছে কি এখানে আইডাস, এটা হচ্ছে -30 সেন্টিমিটার। প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই যে প্রতিবিম্বটা হলো না, এই প্রতিবিম্বটা দ্বিতীয় এই যে সমতলটা হচ্ছে, হ্যাঁ, সেই এই যে সমতলটা, আমি অর্ধগোলকের যে সমতলটা আসছে, এই সমতলে আর একবার প্রতিসরণ, অর্থাৎ এই প্রতিসরণটা যখন ঘটবে তখন এখানে কাঁচ, হ্যাঁ, এটা হচ্ছে কাঁচ মিউ2, আর পাশে এয়ার আছে, স্বাভাবিক এই দিকটা এয়ার আছে। তাহলে এবার যখন প্রতিসরণটা হচ্ছে তখন কিন্তু সারাউন্ডিং মিডিয়াম মিউ1 আছে, এয়ার এখানে হচ্ছে, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, তখন এই আইডাসটা বস্তু হিসাবে কাজ করবে। অর্থাৎ দ্বিতীয় তলে যে প্রতিসরণ, এটা আমার দ্বিতীয় তল, আর আগে যে তলটা বক্রতলটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে প্রথম তল। প্রথম তলের প্রতিসরণে একটা ইমেজ তৈরি পেলাম, সেটা হচ্ছে আইডাস। আইডাসটা এখানে এই দ্বিতীয় তলের প্রতিসরণের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করবে। এটা যদি বস্তু হিসেবে কাজ করে, তাহলে সেকেন্ড স্টেপে আমরা যখন এলাম, এটাকে বস্তু হিসেবে কাজ করাচ্ছি, তাহলে আমাদের এবার বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, এইগুলো আবার নতুন করে ভাবতে হবে। সেই নতুন করে ভাববার জায়গায় যখন এসেছি, তখন দেখো যে বস্তু দূরত্ব কোনটা হচ্ছে, প্রতিবিম্ব দূরত্ব কোনটা হচ্ছে, এটা আরো একবার চিন্তা করুন। হ্যাঁ, যে আমার এইটা হচ্ছে গিয়ে 30 সেন্টিমিটার, এখানটা 30 সেন্টিমিটার, তার সঙ্গে এইটুকু 30, এখান পর্যন্ত 30, আরো 10 যোগ করো, তাহলে এটা হয়ে যাবে 40 সেন্টিমিটার। এইটা হবে যে বস্তু দূরত্ব সেকেন্ড কেসে। আমরা সেই বস্তু দূরত্ব যে 40 সেন্টিমিটার হয় সেটা আমরা দেখিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে 40 সেন্টিমিটার। সেকেন্ড যেটা হচ্ছে যে বক্র -40 অবশ্যই, কারণ -40 সেন্টিমিটার। দ্বিতীয় যে তলটা আছে তার বক্রতা, ভেরি ইম্পর্টেন্ট, যে দ্বিতীয় তলটা একটা সমতল, সেই সমতলের যে বক্রতা ব্যাসার্ধ হয়, সেই বক্রতা ব্যাসার্ধটা কিন্তু এই তলটার যে বক্রতা ব্যাসার্ধ, এটা ইনফিনিটি। হ্যাঁ, ইনফিনিটি, কারণ সমতল মানে তার বক্রতা ব্যাসার্ধ এটা ইনফিনিটি, অসীম। তাহলে আমার থাকলো কি, তাহলে আমরা প্রতিবিম্ব দূরত্বটা বার করতে অসুবিধা কোথায়? প্রতিবিম্ব দূরত্ব ফর্মুলায় ফেলে দেবো, প্রতিবিম্ব দূরত্ব পেয়ে যাবো। ঠিক আছে, প্রতিবিম্ব দূরত্বটা আমরা আস্তে আস্তে হিসাব করে দিতে হবে, কারণ আমাদের সঠিক চিত্রটা আঁকতে হবে। তাহলে আমরা পরবর্তী ধাপে আমরা একটু করে এগিয়ে যাই, যে এই প্রতিবিম্ব দূরত্বটাকে পার করব। আমার মনে আছে কি কি বলেছি?
যে আমার এক্ষেত্রে বস্তু দূরত্ব পেয়ে গেছি, বক্রতা ব্যাসার্ধ পেয়ে গেছি। সূত্রটাকে একবার দেখে নাও। সূত্রটাই আমরা প্রথমেই যেটা করছি, মিউ2, এখানে খেয়াল রাখতে হবে মিউ2 মানে এখানে এআর, হ্যাঁ, নট মিউ1। তার মানে এখানে মিউ এআর দিয়ে এটাকে ট্রান্সফার করা হলো, অর্থাৎ সূত্রটাকে আমরা একবার ট্রান্সফার করে নিলাম আমাদের প্রচলিত নোটেশন দিয়ে, যাতে ভুলটা কম। এইখান থেকে আমরা কিন্তু এটাকে একটা ট্রান্সফার করে নিচ্ছি। কিভাবে? এই মিউ2 মানে এখানে সেকেন্ড মিডিয়ামটা তো আমার এআর, ওই জন্য আমরা এটাকে মিউ এআর লিখে দিচ্ছি। ফার্স্ট মিডিয়াম গ্লাস, ফলে এটাকে মিউজি লিখে, হ্যাঁ, ভিটি যেগুলো আছে থাক, ভি এখন, হ্যাঁ অবশ্যই ভিটা বলতে হবে। সেকেন্ড মিডিয়ামে এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, তার মানে ফাইনাল যে ইমেজটা হবে তার জন্য যে দূরত্ব, সেই দূরত্বটা এটা আই, যে সিআই বলে যে ভি বলেছি সেই ভিটা। আর ভি প্রাইম যেটা হলো, সেই ভি প্রাইমটা এখানে হবে গিয়ে -40, -40 তো ইউ, হ্যাঁ, সেটাকে এখানে দিতে হবে। ইউ এর জায়গায় আমরা ভি প্রাইম বলেছি, ভি প্রাইম না বলে এটাকে ইউ বলাই ভালো, অতএব এটাকে আমরা ইউ করে দিচ্ছি। ঠিক আছে, ওই যে ইউটা ছিল, এখন যে ইউ হবে সেই ইউটা, অর্থাৎ -40 এটাকে বসিয়ে দেবো, দিয়ে এটাকে হিসাব করলে পরে পেয়ে যাবে। সুতরাং আমরা পরবর্তী ধাপের ক্যালকুলেশনটাকে আগে শেষ করে দিই। ক্যালকুলেশনে না হলে আমি পজিশনটা দেখাতে পারবো না, কোথায় হচ্ছে পজিশনটা দেখাতে পারবো। ক্যালকুলেশনের ডেটা কটা পুট করে দিয়ে আমরা ভি এর একটা ফাইনাল ভ্যালু পাচ্ছি, সেই ভি ইকুয়ালস টু -26.67 সেন্টিমিটার। এটাই হবে গিয়ে প্রতিবিম্বের অবস্থান। আমাকে এখন রে ডায়াগ্রামটাকে কমপ্লিট করে দিতে হবে, অর্থাৎ এটা দিয়ে -26.67 সেন্টিমিটার দূরে যে প্রতিবিম্বটা হবে, সেই প্রতিবিম্বটাকে দেখিয়ে রে ডায়াগ্রামটাকে কমপ্লিট করা হচ্ছে আমার কাজ। সুতরাং আমরা এখন যেখানে পৌঁছে গেছি, আমাদের এখানে দেখতে হবে যে আমরা এখানে প্রতিবিম্বটাকে আমরা আঁকবো, আঁকতে গেলে যে নিয়ম কানুন আছে সেগুলোকে ধরে এগোই। যে প্রথম কথা হচ্ছে এই রশ্মিটা আপাতত আমাকে বাড়িয়ে দিতে হবে কতদূর পর্যন্ত, কারণ এই পর্যন্ত বাড়িয়ে রাখতে হবে, কারণ এটা একই মিডিয়ামে, তো ও এতদূর পর্যন্ত চলেই আসবে, ফলে একই মিডিয়ামে এতদূর পর্যন্ত আসবে, স্ট্রেট লাইন ওই ডটেড লাইনের সঙ্গে মিশে এটা এতদূর পর্যন্ত চলে। এখানে আসার পর আবার রশ্মিটা পথ পাল্টাচ্ছে, পথটা পাল্টাবে, তাহলে আমাকে অভিলম্বটাকে আগে দেখে নিতে হবে। তাহলে অভিলম্বটা আগেও আমরা এঁকেছিলাম বারবার, আমরা এই সমতলে অভিলম্ব আঁকছি, কোনো অসুবিধা নেই, জাস্ট একটা স্ট্রেট লাইন এঁকে দাও, এটাকে ডটেড লাইন করে দাও, তাহলেই অভিলম্ব ব্যাপারটা এসে গেল। তাহলে আমরা অভিলম্ব পেলাম। এবার আমাকে ভাবতে হবে যে রশ্মিটা যাচ্ছে ঘন থেকে লঘুতে, তাহলে নির্গত যে রশ্মি বা প্রতিসৃত যে রশ্মিটা, সেটা ঘন থেকে লঘুতে যাচ্ছে, তার অভিমুখটা কোন দিকে হবে সেটা আমরা যদি দেখি, তাহলে আমরা দেখো যে এই পথ বরাবর যদি যেত না, হ্যাঁ, এই পথ বরাবর যদি যেত, তাহলে আমার এখান থেকে যদি এই যে অরিজিনাল পথটা ছিল, যেহেতু লঘু মাধ্যমে গেছে, সেটা কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে, তখন এইরকম ভাবে পালাবে। এরকম যে কতটা পালাবে সেটাই আঁকার বিষয়, অর্থাৎ এটা এরকম যাচ্ছিল, কখনো এদিকে আসবে না, যেহেতু লঘু মাধ্যমে গেছে, তাহলে এখানে ছিল, এখান থেকে সে আরেকটু বেশি অ্যাঙ্গেল করে আসবে, এবং এই রশ্মিটাকে বাড়িয়ে দিতে হবে, পিছন দিকে বর্ধিত করতে হবে। পিছন দিকে বর্ধিত করলে ওই ও এবং আই প্রাইমের মাঝে কোনো একটা জায়গায় যদি হয়, তাহলে সেখানে প্রতিবিম্বটা গঠিত হবে। তাহলে এটা গেল একটা রশ্মি গেছে, আর একটা রশ্মি যেটা ছিল, যেটা প্রধান অক্ষ বরাবর আসছিল, সেই প্রধান অক্ষ বরাবর রশ্মিটা কিন্তু সোজা প্রধান অক্ষ বরাবর বেরিয়ে। এখন আমাদের এই দুটো রশ্মি নিয়ে কাজ। কোন দুটো রশ্মি? যে দুটো রশ্মি আমরা হাতের কাছে এখন পেয়েছি, সেই দুটো রশ্মি, একটা হচ্ছে এই রশ্মিটা, এই যে নির্গত রশ্মি এইটা, আর একটা রশ্মি হচ্ছে গিয়ে এইটা। এরা কোনো একটা বিন্দু থেকে মিলিত, কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। এই যে কোনো একটা বিন্দু, সেই কোনো একটা বিন্দু থেকে দেখাবার জন্য তোমাকে এই রশ্মিটাকে, এই যে রশ্মিটা আছে, এই রেখা বরাবর আমি রশ্মিটাকে পিছন দিকে বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, ওই রেখা বরাবর পিছন দিকে বাড়িয়ে, পিছন দিকে বাড়িয়ে দিলে দেখো এই সব জায়গায় একটা জায়গায় সে আসছে বলে, বা ওই রশ্মি দুটো এখানে মিলিত হচ্ছে,
অপসারী রশ্মিগুচ্ছ যেটা আসছিল সেটা এই জায়গায় মিলিত হচ্ছে বলে, এই জন্য মিলিত হচ্ছে, তার মানে এখান থেকে রশ্মিগুলো অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। সুতরাং আমাদের যে ফাইনাল প্রতিবিম্ব, চূড়ান্ত যে প্রতিবিম্বটা, সেই প্রতিবিম্বটা কোথায় গঠিত হলো? প্রতিবিম্বটা গঠিত হলো এখানে, এই জায়গাটাই হচ্ছে গিয়ে তোমার ওই লাস্টে যেটা 26.67 -26.67 সেন্টিমিটার পেয়েছি। দূরত্বটা হচ্ছে গিয়ে শীত থেকে, হ্যাঁ শীত থেকে এটা হবে গিয়ে 26 সেন্টিমিটার। এখানেই হচ্ছে গিয়ে ওই বস্তুটার চূড়ান্ত প্রতিবিম্ব তৈরি হলো। এই অঙ্কটা দ্বিতীয় আর একটা অংশ বলেছে যে এই বস্তুটাকে আরো কিছুটা সরিয়ে দিতে হবে, আয়নার থেকে এই যে ও ছিল ওর থেকে আরো 15 সেন্টিমিটার সরিয়ে দিতে হবে, তাহলে রশ্মি চিত্রটা কেমন হবে এবং অঙ্কটা করতে হবে। আমি সেই অঙ্কটাকে পুরো করবো না, আমি রেজাল্ট গুলোকে ব্যবহার করে ড্রয়িংটাকে শিখিয়ে দেবো। অর্থাৎ ফাইনালি যে ইমেজটাতে, কারণ অঙ্কটা করতে গেলে এই সব স্টেপগুলি মানতে হবে, কিন্তু ড্রয়িংটা শেখার জন্য আমি একেবারে ফাইনাল ড্রয়িংটা করব, কিন্তু রেজাল্ট গুলোকে নিয়ে নেব, রেজাল্ট গুলোকে নিয়ে আমি তার রে ডায়াগ্রামটাকে এঁকে দেবো। সেটা হচ্ছে সেকেন্ড স্টেপের যে প্রবলেমটা ছিল, সেকেন্ড পার্ট ছিল প্রবলেমে, যেটা আমরা করিনি, সেটা সম্পর্কে এগিয়ে চলবে। আমরা সমস্যাটি দ্বিতীয় অংশে আসছি। বলেছে যে বস্তুটি অর্ধগোলক থেকে আরো 15 সেন্টিমিটার দূরে সরালে প্রতিবিম্বের অবস্থান কোথায়? প্রথমেই বলি, ছবিটা আঁকতে গেলে আমাদের অঙ্কের স্টেপটা করে ফেলতে হবে, কিন্তু আমরা অঙ্কের স্টেপটা করছি না, অঙ্কের রেজাল্ট গুলো যেগুলো আগের মতো করেই হবে সেইগুলো দিয়ে ডিসকাস করে রেজাল্ট গুলো নিই, দিয়ে ছবিটা কিভাবে আঁকতে হবে সেটা দেখি। প্রথম স্টেপে আমরা যেটুকু পাচ্ছি বস্তুটাকে রাখলে পরে, দেখো আমরা ছবিটাকে দেখে নিই যে এখানে বস্তুটার যে দূরত্ব হয় সেটা হচ্ছে গিয়ে 25 আরো 10 মানে -25 সেন্টিমিটার, কারণ 10 সেন্টিমিটার আগের প্রবলেম ছিল, আরো 15 সেন্টিমিটার সরানো হয়েছে, তাহলে মোট 25 সেন্টিমিটার দূরে আমার এখন বস্তুটা আছে। সেই বস্তুটাই আমরা দেখেছি যে এখানে যে ও লিখেছি এটা সেই বস্তু, পি হচ্ছে মেরু, এটা হচ্ছে। এবার আমরা এই জায়গাটা যদি বসিয়ে দিই, বক্রতা ব্যাসার্ধ আর ছিল, আর সমান 10 সেন্টিমিটার ছিল, প্রথম সারফেসের জন্য এটা 10 সেন্টিমিটার ছিল এবং এটা প্লাস ছিল, এগুলো বসিয়ে দিয়ে আমি যদি এটাকে বার করে নিই, প্রতিবিম্বের অবস্থানটা সেটা হচ্ছে গিয়ে -+150 সেন্টিমিটার। প্রতিবিম্বটা প্রথম ধাপেই 150 সেন্টিমিটার দূরে তৈরি হচ্ছে, কিন্তু সেটা প্লাস, অবশ্যই সদ্বিন। তাহলে এই রশ্মি চিত্রটা প্রথম যে ধাপটা হলো, প্রথম বক্রতলটা যেটা প্রথম সারফেস বলছি, এই সারফেসটা, এই বক্র সারফেসের জন্য একটা সৎ প্রতিবিম্ব পাওয়া গেছে, এটা অঙ্ক বলে দিয়েছে, আমাকে সেই ছবিটা আঁকতে হবে। আমি সেই ছবিটা আঁকার দিকে যদি যাই, তাহলে প্রথমত আমি বলবো যে একটা রশ্মি, দেখো বিন্দু উৎস ধরা হয়েছে, তো একটা রশ্মি একেবারে প্রধান অক্ষ বরাবর একেবারে সোজা যেভাবে আগে গেছিল, এখনো ঠিক সেইভাবে প্রধান অক্ষ বরাবরই ওটা চলে যায়। হ্যাঁ, প্রথম এই রশ্মিটা একবারে প্রধান অক্ষ বরাবর, দেখো এই বরাবর বরাবর চলে যায়, কোনো অসুবিধা তাতে নেই। দ্বিতীয় আর একটা রশ্মি আমার না হলে প্রতিবিম্ব আঁকতে পারবো না, সেই দ্বিতীয় যে রশ্মিটা, সেই রশ্মিটাকে আমাদের কোনো একটা জায়গায়, এই বক্রতলের কোনো একটা জায়গায় বস্তুর থেকে এনে ফেলে দিতে হবে। আমি সেই রশ্মিটা, ধরো আমি এটাকে এনে এখানে এসে ফেলেছি, এই রশ্মিটা প্রতিসরণের নিয়ম অনুযায়ী প্রতিসরিত হবে এবং কাঁচ মাধ্যমে ঢুকবে। তাহলে আমাদের একটা অবশ্যই অভিলম্ব দরকার। অভিলম্বটা কি না, তো সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র থেকে একটা সরল রেখা আমি যদি টেনে দিই এই বিন্দু দিয়ে, যেটা অবশ্যই ব্যাস, ব্যাসটাকে এক্সটেন্ড করে দিচ্ছি, তাহলে সেটাই হচ্ছে গিয়ে আমার ওই আপতন বিন্দু, বক্রতলে যে আপতন বিন্দুটা দেখতে পাচ্ছি, ওখানে যে অভিলম্ব হবে সেই অভিলম্বটা। এবার এই রশ্মিটা যখন বেরিয়ে যাচ্ছে, তখন যখন বেরিয়ে যাচ্ছে তখন এটা প্রতিসরণের নিয়ম, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যাচ্ছে,
তখন সে অভিলম্বের দিকে সরে যায়। এবার অভিলম্বের দিকে যদি সরে যায় তাহলে এটা হচ্ছে তার পথ। এখন অভিলম্বে ঘনমাধ্যম হয়ে গেছে, তাহলে প্রতিসরণ কোণটা একটু কমে যাবে। কতটা কমবে সেটা তোমাকে ভাববে। একটু কমিয়ে দিলে আর হবে না, যে ছবিটা দিয়েছে তাতে একটু কমালে হবে না, কারণ বলছে যে এটা 150 সেন্টিমিটার দূরে তার প্রতিবিম্ব করেছে সৎ প্রতিবিম্ব। তাহলে এটা এইখান পর্যন্ত চলে আসছে এবং সেটা 150 সেন্টিমিটার দেখাতে গেলে আরো একটু কমিয়ে দিচ্ছি, তবেই আমার ফিগারে ধরবে। হ্যাঁ, সেই ব্যাপারটাকে তোমাকে বুঝতে হবে। তাহলে অভিলম্ব ওই বরাবর যাচ্ছিল, কিন্তু রশ্মিটা বেঁকে গেল, বেঁকে গিয়ে আমার 150 সেন্টিমিটার দূরে একটা প্রতিবিম্ব তৈরি করছে। আমি তার পথটাকে দেখাবার চেষ্টা করেছি এবং সেটা এখান পর্যন্ত এসছে। তাহলে প্রতিবিম্বটা কোথায়, সেটা তো প্রশ্ন। তাই এই রশ্মিটা, দুটো রশ্মি কোথায় মিলিত হচ্ছে সেটা দেখতে হবে। হ্যাঁ, এবার একটা রশ্মি তো প্রধান অক্ষ বরাবর চলে আসছিল, ফলে কোনো অসুবিধা নেই, এটা তো বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, এখান দিয়েও বেরিয়ে চলে আসবে। ফলে অন্য রশ্মিটা যে পথটায় গেল সেটা কিন্তু আর আমি দেখাতে পারছি না, এখানে এসে থেমে গেছে। থেমে গেলে আমার থামলে হবে না, এবার এখানে ডটেড লাইন দিয়ে এই রশ্মির পথটাকে দেখাতে হবে। কারণ এটা ওই কাঁচে যখন পড়লো, এই পৃষ্ঠে যখন আবার প্রতিসরণ হবে, তো কিন্তু সেই প্রতিসরণটা আমরা এখন আর দেখাতে পাচ্ছি না, কারণ আপাতত সে ডটেড লাইন দিয়ে আমাকে এটাকে দেখাবে। ডটেড লাইন দিয়ে যখন দেখালাম, এটাই আমার এই যে বিন্দুটাই এরা মিলিত হলো, এটাই হচ্ছে গিয়ে প্রতিবিম্বের অবস্থান, এবং এটাকে আমরা আই প্রাইম বলে একটা প্রতিবিম্ব বলতে চাইছি। তার মানে ও এর যে একটা প্রতিবিম্ব তৈরি হলো আই প্রাইম, এটা এই আই প্রাইমটা একটা ইন্টারমিডিয়েট অর্থাৎ মধ্যবর্তী একটা প্রতিবিম্ব। এই প্রথম তলের প্রতিসরণের জন্য এখানে একটা প্রতিবিম্ব হয়েছে, কিন্তু এটাই চূড়ান্ত প্রতিবিম্ব নয়। কারণ হচ্ছে এখানে যখন আলোটা পড়লো না, তখন এটার আরেকবার প্রতিসরণ হবে। এবার প্রতিসরণ হওয়ার পর রশ্মিটা কোথায় গিয়ে মিলিত হবে, সেই অনুযায়ী তোমাকে ছবিটা দিতে হবে। ফলে আমরা সেই জায়গাটাও দেখে নেবো, কিন্তু তার আগে ক্যালকুলেশন যে জায়গাটা বলছে, অর্থাৎ হিসাব নিকাশ করে আমরা যেটা পাচ্ছি সেটা। এখানে হিসাব করতে গেলে যেটা আবার ধরতে হবে, এটা হচ্ছে প্রথম সারফেসের জন্য ধরেছিলাম 10 সেন্টিমিটার, আর এটা 10 সেন্টিমিটার এই সারফেসটার জন্য ধরা হয়েছিল। এখন এই সারফেসটার জন্য আমাদের বক্রতা ব্যাসার্ধটা কিন্তু ইনফিনিটি, এটাকে ধরে নিয়ে আমরা আবার এটার জন্য হিসাব করেছি। সেই হিসাবের রেজাল্ট আমরা নিব। হ্যাঁ, আমরা অঙ্কটাকে করব না, বাট আমরা সেই রেজাল্টটাকে করব। তখন আমরা কি বলেছি না, তো এই আই প্রাইমটা আমার এক্ষেত্রে এই দ্বিতীয় সমতলের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করবে, এবং এই বস্তুটা হবে গিয়ে অসৎ বস্তু। হ্যাঁ, বোঝা গেছে কথাটা? আই প্রাইম বিহেভস অ্যাজ অবজেক্ট ফর দ্য রিফ্রাকশন অফ দ্য প্লেনার, এবং এটা হবে অসৎ বস্তু। এবং বস্তু দূরত্বটা এখানে ধনাত্মক হবে। হ্যাঁ, বস্তু দূরত্বটা ধনাত্মক হবে, এবং সেই দূরত্বটা কত হবে না, তো এই পুরোটা ছিল 150, তার থেকে 10 সেন্টিমিটার বাদ যাবে, প্লাস 150। এইগুলো বসিয়ে দিয়ে হিসাব করে আমরা একটা ভি এর অর্থাৎ চূড়ান্ত প্রতিবিম্ব দেখছি 93.33 সেন্টিমিটার দূরে তৈরি হচ্ছে। খুব ভালো কথা। এবার আমার ছবি আঁকতে আর কোনো অসুবিধা নেই। আমি ছবি আঁকার জন্য যে নিয়ম আছে সেই নিয়ম ধরেই ছবিটা আঁকবো। সেই নিয়মটা কি, ওইখানে একটা তোমাকে অভিলম্ব আবার এঁকে দিতে হবে। কোথায় না, তো এই যে পয়েন্টে পড়েছে, এই পয়েন্টে অভিলম্বটাকে, এই পয়েন্টে আমরা অভিলম্বটাকে আঁকলাম। এই যে অভিলম্বটা আঁকলাম, এই অভিলম্ব ডটেড লাইন দিয়ে দিই, এটা হচ্ছে ডটেড লাইন, কারণ অভিলম্বটা আঁকা হয়েছে। আর আমাদের অসুবিধা নেই, রশ্মিটা এবার অভিলম্বের দিকে সরে যাবে। হ্যাঁ, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, কারণ বায়ু মাধ্যমে আসছে। বায়ু মাধ্যমে যখন আসছে তখন এটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে অভিলম্ব থেকে যদি দূরে সরে যায়, তাহলে দেখো প্রতিসরণ কোণটা বেড়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমি এই রশ্মিটার পথটা ছিল কোন দিকে, যাবো তো এই দিকে ছিল, অরিজিনাল ছিল এই দিকে। এখন রশ্মিটা, এটা অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব, রশ্মির পথটা হচ্ছে এইটা ছিল, এখন তার থেকে বেশি হয়ে যাবে। ফলে এই রকম দিকে রশ্মিটা বেরিয়ে আসে। হ্যাঁ, এইরকম একটা দিকে যখন রশ্মিটা বেরিয়ে আসছে, তখন এইখানে দুটো রশ্মি মিলিত হচ্ছে। কোনটা, একটা অক্ষ বরাবর যে রশ্মিটা আসছিল, আর প্রতিসরণ ঘটনাটা ঘটে গিয়ে এই জায়গাতে একটা
রশ্মি দুটো মিলিত হয়েছে এবং ওটা একটা প্রতিবিম্ব তৈরি করেছে। এই যে প্রতিবিম্বটা করলো এটাই হচ্ছে গিয়ে চূড়ান্ত প্রতিবিম্ব আই। এবং এই যে ডিস্টেন্সটা, হ্যাঁ, কোথার থেকে না, তো বলছে যে এই ডিস্টেন্স হচ্ছে 93.33 সেন্টিমিটার, অর্থাৎ শিপ থেকে এর যে দূরত্ব হবে সেই শিপ থেকে এই দূরত্বটা তোমার 93, সি মানে এই সমতল পৃষ্ঠ থেকে এইরকম একটা দূরত্বে প্রতিবিম্বটা পাওয়া যাবে। এটা পজিটিভ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। পরবর্তী সমস্যা, একটি সংযোগস্থল, কাঁচ এবং বায়ুর যে সংযোগস্থল, সেটি উত্তল তল, বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার। বায়ুতে অবস্থিত একটি বিন্দু আলোক উৎস থেকে আলোক রশ্মি ওই উত্তল তলে আপতিত হলো। উত্তল পৃষ্ঠ হতে আলোক উৎসটির দূরত্ব 100 সেন্টিমিটার। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 হলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে? আমরা এই যে চিত্রটাকে দেখছি, সেখানে কাঁচও আছে, বায়ু আছে। প্রথম মাধ্যমটা হচ্ছে এখানে কাঁচ, এখানে যে মাধ্যমটা আছে এটা হচ্ছে গিয়ে প্রথম মাধ্যমটা বায়ু, এখানে μ1 বলছি, এটা হচ্ছে এয়ার। আর μ2 যেটা বলেছি এটা হচ্ছে গ্যাস, এটা আছে। এবার এদের বক্রতা ব্যাসার্ধ যেটা বলেছে সেটা আর ইকুয়ালস টু 10 সেন্টিমিটার পাচ্ছি, এবং সেই 10 সেন্টিমিটার কিন্তু প্লাস 10 সেন্টিমিটার। কেন এটা প্লাস 10 সেন্টিমিটার? না, তো বক্রতা ব্যাসার্ধটা আমার এখান থেকে, এটাকে যদি আমি পোল বলি তাহলে একটা প্রধান অক্ষ এঁকেই নিই, এখানে একেবারে সঠিক চিত্র আঁকতে হবে এরকম কোনো কথা নেই। হ্যাঁ, পোল হলো, এটা হচ্ছে গিয়ে মোটামুটি চিত্র হলেই হবে। এটা আছে, এটা পোল, আর এটা সেন্টার অফ কার্ভেচার, সেই সেন্টার অফ কার্ভেচার 10 সেন্টিমিটার হচ্ছে। বলছি যে উৎস আছে, একটা বিন্দু উৎস 100 সেন্টিমিটার দূরে। আমি একটা অবজেক্ট পয়েন্ট এখানে আছে, সেটা 100 সেন্টিমিটার দূরে। এই যে 100 সেন্টিমিটার বলছি ইউ, এটা কিন্তু -100। হ্যাঁ, এটাকে খেয়াল রাখতে হবে, অঙ্কটা করতে গেলে এই জায়গাটা -100 বসাতে হবে। 100 সেন্টিমিটার এটা বসে, এই রশ্মিগুলো এসে, হ্যাঁ, এগুলো এসে এখানে পড়বে। ধরো এখান থেকে দুটো রশ্মি তো দেখা যায়, এই একটা তো পড়েছে আমরা দেখলাম, ঠিক আছে, আর একটা রশ্মি এই বরাবর চলে গেছে, সোজা চলে গেছে, ঘন মাধ্যমে গেছে। তাহলে আমরা মোটামুটি ভাবে একটা অভিলম্ব দেখে নিয়ে মোটামুটি ভাবে এই রশ্মিটা অভিলম্বের দিকে বাঁকছে, তাহলে কত দূরে, হ্যাঁ, তারা মিলিত হবে সেটা আমরা দেখতে পাই। মিলিত হবে কি হবে না সেটাও দেখতে পাই, সেটা আমাদের হিসাব বলে দেবে। আলটিমেটলি আমরা এইদিকে একটা জায়গায় মিলিত হবে বলে দেখতে পাচ্ছি, কারণ আনসারটা আমাদের চোখের সামনে দেখেছে যে এখানে 100 সেন্টিমিটার দূরে মিলিত হবে। কিন্তু আমার ক্যালকুলেশনটা দেখা, তাহলে আমরা পরপর ধাপে ধাপে এগিয়ে যাই, যেভাবে এগুলো দেখালাম সেইভাবেই এগোতে হবে। সূত্র প্রথমে সূত্রটা এটাই আছে। এবার এগুলোর ভ্যালুগুলো আমরা বলে দিয়েছি, কোনটা কি, -100 সেন্টিমিটার ইউ এর জায়গায় বসাবো। মিউ সম্পর্কে বলি, প্রথমটা μ1 মানে হচ্ছে 1, আর μ2 মানে 1.5 বসাবো। বক্রতা ব্যাসার্ধ প্লাস লেখা আছে, কোনো অসুবিধা নেই, এগুলো বসিয়ে দিচ্ছি। 1.5/v ইকুয়ালস টু -1 বাই -100 ইকুয়ালস টু 1.5 - 8। পরবর্তী ধাপে যদি আসি তাহলে ভি এর একটা মান পাচ্ছি +100 সেন্টিমিটার। অর্থাৎ এখানে যেটা তৈরি হলো এইটাই হচ্ছে গিয়ে প্রতিবিম্ব, যেটা আমার লাস্ট যেটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে গিয়ে প্রতিবিম্ব। এটা আই, এবং এটা তোমার পোল থেকে, এটা পোল থেকে দূরত্বটা মাপা হচ্ছে। পোল থেকে এই যে দূরত্বটা হলো সেই দূরত্বটা আমার 100 সেন্টিমিটার হচ্ছে। এটা সৎ বিন্দু হয়েছে, এটুকু মাথায় রাখতে হবে। আমাদের পরবর্তী সমস্যা বলছে যে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 ধরে দেখাও কাঁচ ও বায়ু অবতল গোলীয় তলে বস্তু দূরত্ব ওই গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধের 3 গুণের বেশি হলে সৎ বিম্ব গঠিত। আমরা একটা ছবি আঁকি। এখন একটা কথাগুলো খেয়াল করা যাচ্ছে, যে কথাগুলো খেয়ালটা খুব জরুরি। যে আমরা দেখছি যে
একটা সারফেস হচ্ছে, সেই সারফেসটা কনকেভ সারফেস, এক নম্বর কনকেভ সারফেস। সেপারেটেড গ্লাস অ্যান্ড এয়ার, এই জায়গাটাকে আমাদের খুব সাবধানে ট্যাকেল করতে হবে, যে এইটা হচ্ছে গিয়ে ফার্স্ট মিডিয়াম, এই মিডিয়ামটা গ্লাস, ঠিক আছে, এটা হচ্ছে গ্লাস। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো 1.5 হবে, আর এইটা হচ্ছে কি তা মিউনের জায়গাটা আমার গ্লাস থাকছে, আর নিউট্রিয়ের জায়গাটা কিন্তু এয়ার হচ্ছে, এয়ার, আর এটা হচ্ছে গিয়ে এয়ার, আর এটা হচ্ছে গিয়ে মিউ2, এটা হবে এয়ার, এটা আছে। তলটা অবতল তল, মানে এই যে তলটা সেপারেটিং তলটা হচ্ছে এখানে, এটা একটা অবতল তল হচ্ছে। বস্তুটা একটা সৎ বস্তু, সেটা গ্লাসের দিকে কোথাও একটা আছে, আমাদের ধরে নিতে হবে যে আমার এটা পোল হলো, এখানে কোনো একটা জায়গায় সেন্টার অফ কার্ভেচার এখানে আছে, মিডিয়ামটা পুরোটাই গ্লাস, গ্লাসের মধ্যে অবজেক্ট আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে অবজেক্ট ডিস্টেন্স তো নেগেটিভ বটেই। বক্রতা ব্যাসার্ধ যেটা আছে, বক্রতা ব্যাসার্ধ আর বলেই আমাদের ধরতে হবে, কিন্তু ইমেজটা রিয়েল ইমেজ হচ্ছে, অর্থাৎ রিয়েল ইমেজ হয়েছে, তার মানে এইটা হচ্ছে গিয়ে ইমেজ পয়েন্ট, ইমেজ ডিস্টেন্সটা রিয়েল, তার মানে ভিটা কিন্তু এখানে পজিটিভ। এটা কিন্তু আমাদের মাথায় খেয়াল রাখতে হবে যে ইমেজ ডিস্টেন্সটা পজিটিভ হয়েছে, ইউটা নেগেটিভ তো বটেই। আমি ইউ এর আগে যখন একটা নেগেটিভ ইউ বসিয়ে দিচ্ছি, মাইনাস ইউ বসাচ্ছি, তখন ইউ এর যে পরম মানটা, এই যে ইউ বলে যে জিনিসটা আমি রিপ্রেজেন্ট করতে চাইছি, সেটা কিন্তু ধনাত্মক, তার আগে মাইনাস দিই। আর অবশ্যই আর এর তো ব্যাপার আছে, আরটা এখানে নেগেটিভ, আরটা হবে নেগেটিভ। এই বিষয়গুলো রেখে যদি আমি সূত্রটাকে প্রয়োগ করে দিই, তাহলে এখানে যে বিষয়গুলো আমরা পাচ্ছি সেটা তুমি দেখো, অঙ্কটা খুবই সোজা অঙ্ক। সেটা হচ্ছে গিয়ে ইউ এ হচ্ছে গিয়ে মাইনাস ইউ বসছি, আরটা হচ্ছে আর হচ্ছে আমাদের সূত্রটা, যে মিউ2 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ ইকুয়ালস টু মিউ2 মাইনাস মিউ1 ডিভাইডেড বাই আর। এখানে বলেই দিয়েছি যে মিউ2 হচ্ছে আর, তার মানে 1 বাই ভি চলে আসবে, 1 বাই ভি মাইনাস 1.5 ডিভাইডেড বাই মাইনাস, এই যে মাইনাস ইউটা লিখে দিলাম, বারবার বললাম মাইনাস ইউ দিয়েছি, তার মানে ইউ এর ইউ যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে সেটা কিন্তু একটা ধনাত্মক মান, তার সঙ্গে একটা মাইনাস দিয়ে এটা দাঁড়াচ্ছে। পরবর্তী ধাপে আমরা 1 বাই ভিটাকে একটু বার করব। এবার দেখ আমার কি হলো, 1 বাই ভি আমি যেটাকে বার করতে চাইছি সেটা কিন্তু একটা পজিটিভ কথা। হ্যাঁ, অবশ্যই সদ্বিম্বের কথা বলা হয়েছে, সমস্যা তো বলাই আছে সদ্বিম্ব, তো সদ্বিম্ব যদি হয় তাহলে আমার এই যে 1 বাই ভি এটা পজিটিভ ধনাত্মক কোণ, তাহলে এই জায়গাটাকে ধনাত্মক হতে হবে। আরটা আমরা কি করেছি, আর এর ভ্যালু দিয়েছি, আর এর ভ্যালুটা মানে হচ্ছে কি মাইনাস আর লিখেছি, মানে আর পজিটিভ, এটা পজিটিভ হচ্ছে, এই এটা পৃথক ভাবে পজিটিভ, ঠিক আছে, এটা পজিটিভ পৃথক ভাবে, আর এর যে পরম মানটা এখানে ব্যবহার হয়েছে, কারণ নেগেটিভ চিহ্নটা আলাদা করে ব্যবহার হয়ে গেছে, সুতরাং পরম মান এখানেও পরম মান। তাহলে 1 বাই ভিটাকে পজিটিভ হতে গেলে এই পার্টটা, হ্যাঁ, এই পার্টটাকে গ্রেটার হতে হবে দেন দিস। আমাদের সেটাই হচ্ছে পরবর্তী স্টেপ, যে আমরা 0.5 ডিভাইডেড বাই আর, দ্যাট ইজ গ্রেটার দেন 1.5 ডিভাইডেড বাই ইউ, এখান থেকে একটা ধাপ করে নিলে পরেই আমরা ইউ গ্রেটার দেন 3r পেয়ে যাব। এই অঙ্কটা করতে গিয়ে যেখানে আমাদের কনসেন্ট্রেশনটা বারবার বলছি, যে আমাদের এই জায়গাটাকে, হ্যাঁ, যেখানে আমাদের বলে দিয়েছে যে সেপারেটিং দ্য সারফেস গ্লাস অ্যান্ড এয়ার, এয়ার এবং গ্লাসকে এটা সেপারেট করে আছে, এই জায়গাটাই কনসেন্ট্রেট করে পুরো ব্যাপারটা আমরা করে ফেলতে পারছি, আর এটা সদ্বিম্ব সেই বিষয়টাও খেয়াল রাখতে হচ্ছে। আমরা পরবর্তী সমস্যা একটি গোলীয় তলের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করতে চাইছি। উত্তল হোক বা অবতল হোক, air and glass separated by a convex surface of diameter 6 centimeter. Calculate the first and second focal. তার মানে আমাদের একটা কনভেক্স সারফেস বলেছে, সেই কনভেক্স সারফেসে দুটো ফোকাল লেন্থ আছে, সেই দুটো ফোকাল লেন্থ বার করব কি করে সেই বিষয়টাই আলোচনা করতে চাইছি।
আমরা এই সমস্যাতে এটা হচ্ছে যে ফোকাল কাকে বলে? প্রথম ফোকাস, প্রথম কথাই আমরা যেটা আসতে চাইছি সেটা হচ্ছে প্রথম ফোকাসের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন হচ্ছে যে প্রধান অক্ষের ওপরে একটা বিন্দু, যে বিন্দু থেকে রশ্মিগুচ্ছ বেরিয়ে গেল এই গলীয় তলে পড়লে পরে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল। তার মানেটা হচ্ছে যে আমার এটা একটা প্রধান অক্ষ আছে, সেখানে সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস, এটা হচ্ছে পোল। এবার আমাদের এখানে প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দু আছে, যে বিন্দু থেকে আলোক রশ্মি গেলে পরে এই গলীয় তলে পড়লে পরে প্রতিসরণের পর এগুলো প্রধান অক্ষের সমান্তরাল হবে। তাহলে এই যে বিন্দুটা হলো, এটাই হচ্ছে গিয়ে প্রথম ফোকাস বিন্দু বা প্রথম ফোকাস, ফার্স্ট ফোকাস। আর এই যে দূরত্ব, এই দূরত্বটাই হবে প্রথম ফোকাস দৈর্ঘ্য, এটাকে F1 বলা হয়। F1টা অ্যাকচুয়ালি দেখো যে একটা বস্তু দূরত্ব, কারণ আমি যদি একটা বিন্দু উৎস বলি তাহলে এটা বস্তু দূরত্ব। তাহলে ইউ যেটাকে বলছি, ইউটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে, ইউ চেঞ্জেস টু এটাকেই আমরা বার করতে চাইছি, ফার্স্ট ফোকাস দৈর্ঘ্যটা বার করতে চাইছি। ওই জন্য এটা কোনো সাইন আমি এখন বসাচ্ছি না। বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ তো আমি এখানে একটা বলে দিয়েছি, দেখো যে 6 সেন্টিমিটার ডায়ামিটার, তাহলে বক্রতা ব্যাসার্ধ 3। তাহলে এখানে একটা আর এর যে ভ্যালু আমরা পুট করতে পারি সেটা হচ্ছে 3 বটেই তো, কিন্তু 3টা প্লাস না মাইনাস সেটা একটা ভাবতে হবে। এই বক্রতা ব্যাসার্ধ হচ্ছে +3 সেন্টিমিটার। দেখো পোল থেকে ডিস্টেন্সটা কিন্তু এই দিকে, তাহলে এটা +3 সেন্টিমিটার, বসতে কোনো অসুবিধা নেই। আর কি থাকলো, প্রতিবিম্বের অবস্থানটা দেখো, তা সমান্তরাল রশ্মি যদি হয় তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত হবে, ইনফিনিটি। এটাকে বসিয়ে দিয়ে যদি আমরা স্টেপ গুলো করে যাই, হিসাবগুলো করে যাই, তাহলেই কিন্তু আমরা ওই প্রথম ফোকাস যেটা সেটা পেয়ে যাই। সেই হিসাবেই আমরা এগিয়ে গেছি, যে যা যা কথাগুলো বললাম সেইভাবেই পুট করে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে গিয়ে এই ফর্মুলাতে আমি প্রপারলি এই জিনিসগুলোকে সাইন সমেত পুট করে দেবো। পুট করে দিলে পরে আমি যেটা পাচ্ছি, দেখো আমাদের ভি, ভি হচ্ছে গিয়ে ইনফিনিটি, 1.5 কাঁচ আছে, সেকেন্ড মিডিয়াম, ফার্স্ট মিডিয়াম এয়ার, 1/, এই যে বললাম যে ইউ এর ভ্যালুটা আমরা এখন ইউ রেখে দিচ্ছি, F1 এর সঙ্গে সমান করে দিচ্ছি, কিন্তু কোনো চিহ্ন দিই, এটা চিহ্ন সঙ্গে বেরিয়ে আসবে। হ্যাঁ, দিয়ে এটাকে হিসাব করলে আমরা দেখছি এফ এর ভ্যালু হচ্ছে -6 সেন্টিমিটার। -6 সেন্টিমিটার মানে আমরা কি পেয়েছি, এই যে দূরত্বটা এখান থেকে এই দূরত্বটা -6 সেন্টিমিটার, এবং আমাদের সেটা উত্তরের সঙ্গে মিলে গেছে। আমাদের এখন বাকি রয়েছে দ্বিতীয় ফোকাসটাকে বার করতে, ফোকাস দৈর্ঘ্যটাকে। দ্বিতীয় ফোকাস, হ্যাঁ, যেটা আছে সেকেন্ড ফোকাস, সেই সব ফোকাসের ডেফিনেশনটা দেখো, যে বলছে যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ আমার গলীয় তলটায় পড়বে, গলীয় তলটায় সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ পড়ার পর এখানে প্রতিসরণ ঘটনাটা ঘটবে। প্রতিসরণ ঘটনা ঘটার পর এগুলো একটা বিন্দুতে মিলিত, এটা ডেফিনেশন। এই ডেফিনেশনটাকে প্রয়োগ করতে হবে। তাহলে এটা আমার পোল থাকছে, এখানে একটা সেন্টার অফ কার্ভেচার থাকছে, বক্রতা কেন্দ্র থাকছে, রশ্মি যেগুলো আসছে সেই রশ্মিগুলো এখানে সমান্তরাল রশ্মি হবে। সেকেন্ড ফোকাস বা দ্বিতীয় ফোকাসের জন্য আমাদের আপতিত রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মিগুচ্ছ এসে বিম এসে পড়বে। ফলে এই সেকেন্ড ফোকাল লেন্থটা যখন আমরা বার করছি, তখন এই সমান্তরাল রশ্মি মানে হচ্ছে কি বস্তু দূরত্ব ইউটা হবে ইনফিনিটি। তাহলে ইনফিনিটির থেকে আমার বস্তু আছে এটা ধরে নিতে হবে, রশ্মিগুলো আসছে ইনফিনিটির থেকে। ইনফিনিটির থেকে যখন বস্তুগুলো আসছে, আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে বলে দিই, যে এই দূরত্বটা হচ্ছে গিয়ে ইনফিনিটি, ইউ সমান হবে ইনফিনিটি। এবার ইউ যদি ইনফিনিটি হয় মানে হয়েছে, হ্যাঁ, এটা ইনফিনিটি। এবার এই রশ্মিগুলো প্রতিসরণের পর একটা বিন্দুতে মিলিত হয়, কোথাও একটা জায়গায় গিয়ে মিলিত হয়, আমরা জানি না কোথায় হবে,
ভালো কথা, সেটা আমরা একটা জায়গা দেখিয়ে দিই যে এরকম কোন একটা বিন্দুতে গিয়ে এরা রশ্মিগুলো মিলিত হবে। তাহলে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুটা কি, অবশ্যই এই রশ্মিটা এখানে মিলিত হবে না, আরো দূরে মিলিত হবে। ফলে যাই হোক না কেন, যেটা হচ্ছে কি আমরা F2 বলে দেবো। ঠিক আছে, হিসাব নিকাশ করে আমরা F2টা কোথায় সেটা পেয়ে যাবো। তাহলে এই যে দূরত্ব, এটাই হবে ফোকাস দূরত্ব F2। তাহলে এটা কি অ্যাকচুয়ালি তো প্রতিবিম্ব দূরত্ব, এটা প্রতিবিম্ব দূরত্ব। তাহলে প্রতিবিম্ব দূরত্বের চিহ্ন টিহ্ন কিছু বার করবো না, ওটার জায়গায় F2 লিখে দেবো, ভি এর জায়গায়, আর ইউ এর জায়গায় এটা লিখবো। আর একটা কি ছিল, আর সমান তো আগেই +3 সেন্টিমিটার পেয়েছিলাম, এখানেও সেটাই থাকছে। এটা আর সমান হচ্ছে গিয়ে +3 সেন্টিমিটার। আমাদের রশ্মিটা কোথায় গিয়ে মিলিত হবে, এখানে হবে না বাবা, একটু দূরে মিলিত হবে, সেটা আমরা হিসাবে পেয়ে। সুতরাং আমি যদি পরপর হিসাব করতে থাকি, তাহলে দেখো যে এগুলো তো বসাবই, সূত্রটা হচ্ছে এখানে V2 যেটা হবে, সেটাই হচ্ছে যে ফোকাস। তার মানে ভি ভি যেটা হচ্ছে সেটাই ফোকাস। তাহলে এটা 1.5/f2, আর ইউ এর জায়গায় ইনফিনিটি পুট করে দাও, হিসাব করো, এটা +9 সেন্টিমিটার। অর্থাৎ দ্বিতীয় ফোকাস দৈর্ঘ্যটা +9 সেন্টিমিটার হবে। আমাদের পরবর্তী সমস্যা, বক্রতলে একটি বিস্তৃত বস্তুর রশ্মিগুলি প্রতিষ্ঠিত হচ্ছে এবং প্রতিবিম্ব গঠন করছে। সেক্ষেত্রে রৈখিক বিবর্ধন কত হবে? আমাদের এই উদ্দেশ্যে আমরা একটা চিত্র অঙ্কন করেছি। এই চিত্রে যে বস্তুর যে উচ্চতা বা আকার, সেটাকে আমরা এইচ বলেছি, বস্তুর আকার এইচ। আর প্রতিবিম্ব যেটা গঠিত হয়েছে তার আকারটা হচ্ছে যে এইচ প্রাইম। নিশ্চয়ই এই রশ্মিচিত্র বুঝতে অসুবিধা নেই, কারণ হচ্ছে যে আমরা একটা রশ্মিকে সোজা, আমি রশ্মিগুলো দেখাই, যে এই যে রশ্মিটা এঁকেছিলাম, এই রশ্মিটা দেখো, যেহেতু এটা সেন্টার অফ কার্ভেচার, বক্রতা কেন্দ্র দিয়ে পাস করছে, সুতরাং এটা একেবারে সরল পথে চলে গেছে, সোজা পথে চলে গেছে। দ্বিতীয় আর একটা রশ্মি এখানে এসে পড়েছিল, এটা এখানে এসে পড়ার পর এই যে এসে পড়ে এই রাস্তায় গেল না, এই রাস্তাটাই গেল না, কারণ হচ্ছে যে এখানে প্রতিসরণ ঘটনাটা ঘটেছে। এখানে যেহেতু এটা অভিলম্ব বরাবর হয়েছে, ওই জন্য সোজা বেরিয়ে গেছে, এখানে এইভাবে সোজা বেরোতে পারলো না, প্রতিসরণ হচ্ছে। ফলে রশ্মিটা আমার এখান দিয়ে আসছিল, কিন্তু ওটা আসতে পারলো না। এই রশ্মিটা কোন দিকে গেল, আমি দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে গিয়ে তোমার এই রশ্মিটা এখানে প্রতিসরণের জন্য এখান দিয়ে বেরিয়ে গেছে। এই প্রতিসরণের জন্য এটা অরিজিনাল পাতটা ছিল, অভিলম্বের দিকে সরে গেছে। অভিলম্বটা ওই এই যে লাইনটা আঁকা আছে, এটা হচ্ছে কি অভিলম্ব, এটা হচ্ছে নর্মাল করা আছে, তার মানে এটা অভিলম্ব, প্রধান অক্ষটা এখানে অভিলম্ব, অভিলম্বের দিকে সরে গেছে, দিয়ে এই পয়েন্টে মিলিত হচ্ছে, এটাই প্রতিবিম্বটা গঠন করেছে। আমরা প্রতিবিম্ব গঠনটা বুঝি। এখন যেটা হচ্ছে যে সেকেন্ড মাধ্যম, এখানে আমাদের যাই থাকুক না কেন, এটা আমরা একটা মাধ্যম মিউ2 ধরেছি, ঘন মাধ্যম ধরে নিয়েছি, মিউ2টা গ্রেটার দেন মিউ1, এটা আছেই। একটা বক্রতা ব্যাসার্ধতা আছে, সেসব পরের কথা। এটা একটা পোল ছিল, আর এখানে একটা সেন্টার অফ কার্ভেচার আছে। আমাদের মূল যে জায়গা, সেটা হচ্ছে যে বস্তু দূরত্ব, এই জায়গাটা হচ্ছে ই, বস্তু দূরত্ব হচ্ছে ই। আর এখানে যে দূরত্বটা আছে, এখান থেকে এই যে আমি এটাকে আই আই যদি বলি, ইমেজ পয়েন্ট যদি বলি, এটাকে অবজেক্ট পয়েন্ট যদি বলি, তাহলে এই জায়গাটা হচ্ছে যে এই পি থেকে এই জায়গাটা হচ্ছে গিয়ে প্রতিবিম্ব দূরত্ব। আমাদের অন্য কিছু, আমরা একটা সাদামাটা কিছু হিসাব জানতে চাইছি। যে প্রথম কথা হচ্ছে ম্যাগনিফিকেশনটা। ম্যাগনিফিকেশন হচ্ছে প্রতিবিম্বের আকার আর বস্তুর আকারের যে অনুপাত, সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন একটা ফর্মুলা আমরা এখানে লিখতে পারি, এইচ প্রাইম বাই এইচ, এটা হচ্ছে গিয়ে ম্যাগনিফিকেশন। এবার এই ম্যাগনিফিকেশনটা আমাদের বার করতে হবে। আমরা সেই ম্যাগনিফিকেশনটা বার করার জন্য অন্য ইউ আর ভি এইগুলোকে ব্যবহার করার চেষ্টা করছি। তাহলে দেখো যে এখানে আমার আপতন কোণ একটা আছে, সেই যে আপতন কোণ যেটা আমরা দেখছি, সে আপতন কোণটাকে যদি আই বলি, এই কোণটা কিন্তু
ছোট কোণ, রশ্মিগুলো প্যারাক্সিয়াল রশ্মি বা উপাক্ষীয় রশ্মি, এই কথাটাকে যদি মনে রাখি, তাহলে আমি যে এখানে আই বলছি সেখানে সাইন আই, সাইন আই সমান লেখা যাবে এইচ বাই ইউ, বা ট্যান আই সমান এইচ বাই ইউ লেখা যাবে, যেহেতু আইটার রেডিয়ানে মাপা হয়েছে এবং খুব ক্ষুদ্র। ঠিক একইভাবে এই যে জায়গাটা প্রতিসরণ কোণটা যদি আমি ভাবি, হ্যাঁ, দিস ইজ আর, আর মানে প্রতিসরণ কোণ, তাহলে আমি এখান থেকে তো সাইন আর বা ট্যান আর এগুলো বার করতে পারি। তাহলে এই কোণটাকে আর বললাম, প্রতিসরণ কোণটা, তাহলে সেটা এইচ প্রাইম বাই ভি এই জায়গাটা। তাহলে সাইন আই এবং সাইন আর এই দুটো যে ভ্যালু হয় সেই ভ্যালু দুটো আমরা পেয়ে যাবো। হ্যাঁ, একটা হচ্ছে সাইন আই সমান হবে এইচ বাই ইউ এবং সাইন আর সমান হবে এইচ প্রাইম বাই ভি। এখন হচ্ছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জেনারেল ফর্ম অফ সায়েন্স স্নেলস ল, সেটার থেকে যদি আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলি, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ডেন্সার মিডিয়াম μ2 ডিভাইডেড বাই μ1, হ্যাঁ, μ2 বাই μ1 ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, এটা আমরা স্নেলস ল থেকে জেনেছি। μ2 বাই μ1 ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর, এটা সাইন আই বাই সাইন আর, সাইন আই এর জায়গায় তুমি এইচ বাই ইউ পুট করে দাও, আর সাইন আর এর জায়গায় এইচ প্রাইম বাই ভি, তাহলে এটা পাবে যে দেখো এইচ বাই এইচ প্রাইম ইন্টু ভি বাই ইউ বাই ভি, এটা আসছে, ঠিক আছে। এখন এইচ বাই এইচ প্রাইম এটা 1/m ম্যাগনিফিকেশন হচ্ছে, 1/m ইন্টু ভি বাই, এখান থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এমটা বার করা, অর্থাৎ বিবর্ধন যেটা সেটাকে বার করা। সেই বিবর্ধন সমান কত পেলাম? বিবর্ধন সমান হচ্ছে গিয়ে μ1 বাই μ2 ভি বাই ইউ। বক্রতলে যখন বিস্তৃত বস্তু থাকবে তখন তার বিবর্ধনের সূত্রই হবে। ভিডিওটি কেমন লাগলো মতামত জানাবে কমেন্ট লিখে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে এই পর্যন্তই থাক।